যে মুজিববাদ জিয়াবাদ, তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কী কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছেন বিএনপি। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু না। এটা হলো সংস্কারের ব্যাপার। আর হচ্ছে শুনতেছি আমি ইদানিং যে মুজিববাদ জিয়াবাদ, এবার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে নেয়। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাই নেই। আমরা 3বার ক্ষমতায় ছিলাম। জিয়াউর রহমানের পোস্টার লেফটার এয়ারপোর্টে দেখেছেন কোনোদিন? কোনো বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়াউর রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়াউর রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়াউর রহমান নিয়ে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বোধহয় ভালো না। কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হয়। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী উন্নয়ন, এগুলো তো ইতিহাসের উপর ছেড়ে দিতে হবে। ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না। পরিষ্কার করে বলতে চাই, আপনারা তো সব আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ, জিয়া পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ, আমি তার বলার দরকার হয় না। আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না। আওয়ামী লীগের লোকজন ইতিহাসবিদ হয়েছে, আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে। এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে। এই হলো ইতিহাসের কথা। আর যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণে কথাবার্তায়, যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমেই, এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্যে আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু নেই। সুতরাং আমি অনুরোধ করব, যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য
বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। সুতরাং আচার আচরণে, কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার, এবং আমরা সমর্থন করে যাব আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার তো কথা না। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের কথাবার্তায়, আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়, কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে।